আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা চলে এসেছি লাবিব এন্টারপ্রাইজে। এখানে হ্যারিয়ার, নোয়া, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ধরনের গাড়ি আছে। চলেন আপনাদেরকে গাড়িগুলো ঘুরে দেখাই। আজ আমাদেরকে গাড়িগুলো দেখাবে উদয় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আপনার ভালো আছেন? হ্যাঁ, ভালো। ভাই আজকে ভিউয়ারদের কোন গাড়িগুলো দেখানো হয়েছে? আজকে ভিউয়ার্সদের জন্য একটা এক্সাইটিং গাড়ি নিয়ে এসেছি আমরা। সেই গাড়িটা হচ্ছে গিয়ে টয়োটা নোয়া। এরপর হচ্ছে গিয়ে এটার মডেল হচ্ছে 14, রেজিস্ট্রেশন 19 এবং গাড়িটি একটি আর্মি পার্সোনালের ইউজ করা গাড়ি। সো গাড়িটি যিনি ভদ্রলোক ইউজ করতেন তিনি খুব যত্নের সাথে ইউজ করেছেন এবং এই গাড়িটি যেহেতু একটি হাইব্রিড ইউনিট, এটা মাইলেজ খুবই ভালো পাওয়া যাবে লং রানে। যদি এমন কেউ ফ্যামিলি যাদের বড় বা এমন খুঁজছেন যে লং রানে ভালো মাইলেজ চাচ্ছেন, তাহলে এই ইউনিটটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। হ্যাঁ, যেরকমটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে গাড়িতে নিকেল পিটার কাজ আছে এখানে, এবং গাড়ির সাথে দুটি অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছেন। এখানে আমার কিছু বাল্ব আছে, গাড়ির সাথে অলসো এসেছে ফর্ম। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু লেদারের কাজ রয়েছে এবং এটি একটি বিস্কিট ইন্টেরিয়র প্যাকেজের গাড়ি। খুবই সুন্দর, খুবই নিট এন্ড ক্লিন করে মেনটেন করে গাড়িটি রাখা হয়েছে। এবং আমার ভিউয়ার্স এর ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এটা একটি আর্মি পার্সোনালের ইউজ করা গাড়ি। সে যেরকম শৌখিন মানুষ, সে গাড়িটাকে ওভাবে ভালো করে মেনটেন করে রেখেছে। সাথে আপনি পেয়ে যাচ্ছেন দুই দরজায় পাওয়ার, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাটন প্রেস করার সাথে সাথে দরজাগুলি খুলে যাচ্ছে। পিছনের রোতে আপনি পেয়ে যাচ্ছেন ক্যাপ্টেন সিটস। যদি আপনার ফ্যামিলির সাথে লং জার্নি করতে চান বা এটা নিয়ে যদি ফ্যামিলি মেম্বাররা যদি বড় হয়, সবাইকে নিয়ে 7 সিটার একটা গাড়ি আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। যদি একটু সামনে দেখান, সামনে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যান্ড্রয়েড মনিটর উইথ ব্যাক ক্যামেরা। হ্যাঁ, আপনাদের ভিউয়ার্স এর জন্য আমরা পিছনটা খুলে একদম ডিটেল এক্সামিনেশন করে দিতে চাচ্ছি। এদিকে আসেন, আপনি দেখতে পারবেন পিছনে এই জায়গাটা দেখলে বোঝা যায় একটা গাড়ি কতটুকু ইউজ হয়েছে। আপনারা যদি চান আমি এটার ভিতরটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি স্পেয়ার টায়ারটি রয়েছে এবং স্পেয়ার টায়ারটি একদম ফ্রেশ, একদম নিউ। একটু যদি ভাইয়া কাছে যদি নিয়ে আসতেন ক্যামেরাটা, দেখলেই বোঝা যাবে যে গাড়িটা কতটুকু রান হয়েছে। একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। ভাই আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমরা মেইনলি ফোকাস করে থাকি যে আমাদের গাড়িটি যদি কোনো খোলা কাটা হয়ে থাকতো, তাহলে এই জায়গার মাপটা বাংলাদেশি মিস্ত্রি দ্বারা পসিবল হতো না মিলানো। এই জায়গাটা প্রুফ করে যে গাড়িটিতে কোনো খোলা কাটা হয়নি। এটা একদম ফ্রেশ গাড়ি এবং ফ্রেশলি ইউজ করা হয়েছে উইদাউট এনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। যেমনটি ভাইয়া দেখছেন, এই গাড়িতে দুটি দরজাই পাওয়ার এবং খুব সুন্দরভাবে বাটন প্রেস করার সাথে সাথে ক্লোজ হয়ে যাচ্ছে। এই গাড়িটার প্রাইস হচ্ছে আমরা 21,50,000। যদি ভিউয়ার্সরা আপনার ভিডিওটি দেখে আসে, অবশ্যই অনার করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন করা গাড়ি, তো রিকন্ডিশন গাড়ি এবং এটার মধ্যে খুব একটা তফাৎ পাবেন। যেহেতু ভাই এটি একটি 18 মডেলের গাড়ি, তাই এটা ফ্যাক্টরি টিন্টেড হয়ে আসে এবং আপনি পিছনে পাচ্ছেন প্রাইভেসি গ্লাস। পিছনে যদি চলে আসেন, আই উড সে এখানে এনাফ স্পেস আছে। আপনি যদি কোনো লং জার্নিতে যান, এটার মধ্যে বসে চড়ে অনেক আরামসে যেতে পারবেন। এবং এটি একটি তেলে ব্যবহৃত গাড়ি, এটা কোনো কোনো সময় সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা হয়নি। একদম এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশনের অবস্থা রয়েছে ইঞ্জিনটি। একটু যদি কাছে নিয়ে আসতে পারেন, এটি পাচ্ছেন বিবিটিআই ইঞ্জিন এবং এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশনের। আপনি দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ট্যাপ খাওয়া বা হচ্ছে গিয়ে ধুলা ময়লা আবর্জনা কিছুই জমা নেই। হ্যাঁ, আমার স্টুডেন্টদের জন্য আমি একটু চাচ্ছি ব্যাকগ্রাউন্ড করে দেখার জন্য। এবং আপনি যেহেতু দেখতে পাচ্ছেন পিছনে এনাফ বুট স্পেস আছে, এখানে অনায়াসে 2-3টা লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন যদি লং জার্নিতে যেতে চান। এবং যদি একটু দেখেন, স্পেয়ার টায়ারটা একবারও নামানো হয়নি এবং ইউজ করা হয়নি। এটাতেই বোঝা যাচ্ছে যে গাড়িটি কতটি একটি ফ্রেশ কন্ডিশন ইউনিটের একটি গাড়ি। প্লাস আপনার গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন সামনে পিছনে অরিজিনাল গ্লাস উইথ অরিজিনাল রিয়ার ল্যাম্প এন্ড হেডলাইট। হ্যাঁ, এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 23,50,000 টাকা। এরপরও আপনারা যদি আসেন, আপনাদেরকে অনার করার সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের।
ভাইয়া ভিউয়ারদের সুবিধার্থে অ্যাড্রেসটা আবারও বলে দেন। জি, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে লাভি এন্টারপ্রাইজ 461/1 সাউদি মসজিদ রোড, বাড়িধারা, নর্থ। যদি আপনারা জেএফপির রাস্তা দিয়ে আসেন, জেএফপি ক্রস করে ওভারব্রিজটা ক্রস করে পরের গলিতে ঢুকলেই 3-4টা দোকান পরে আমাদের শোরুমটা পাবেন। এবং গুগল ম্যাপসে যদি আপনারা লাভি এন্টারপ্রাইজ লেখেন তাহলে আপনাদেরকে লোকেশন একদম ডিরেক্ট শোরুমে নিয়ে আসবে। হ্যাঁ, চতুর্থ যে গাড়িটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টয়োটা প্রো। এই গাড়িটির মডেল হচ্ছে 8, গাড়িটির রেজিস্ট্রেশন 14। আপনাদের ভিউয়ার্স এর মধ্যে এমন অনেকজন আছে যারা গাড়িটির অনেক গাড়ি খুঁজেন যেগুলো তারা ভাড়ায় চালাতে চায়, তো এই গাড়িটি একটি ভাড়ায় চালানোর জন্য একটি পারফেক্ট এক্সাম্পল। হ্যাঁ, যেমনটি দেখছেন এই গাড়িটি 14তে রেজিস্ট্রেশন হওয়া সত্ত্বেও গাড়িটি এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশনের একটি ইউনিট। গাড়িতে কোথাও কোনো খোলা কাটা নেই, কোথাও কোনো স্ক্র্যাচ নেই। আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি যেটি ইউজ করেছে আর প্রিভিয়াস ওনার, সে এতটাই ক্লিন ভাবে ইউজ করেছে যে এটার মধ্যে কোনো ময়লা টুক নেই। প্লাস আপনার সাথে সাথে পেয়ে যাচ্ছেন ভিতরে রেড ইন্টেরিয়র এবং রেড কালার সিটস উইথ ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, গাড়িটির পিছনে এনাফ স্পেস পাবেন। একজন যদি 6 ফিটের মানুষও যদি বসে তাও ওনারা ভালো লেগ স্পেস পাবেন। গাড়িতে রয়েছে ডিভিডি প্লেয়ার, খুব ভালো কোয়ালিটির একটি ডিভিডি প্লেয়ার রয়েছে এবং গাড়ির সাথে আসছে ব্যাক ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেমনটি দেখছেন, আমি যেরকম বলছিলাম যে এই গাড়িটি যদি কেউ নিয়ে ভাড়ায় চালাতে চায় তাহলে সে অনায়াসে ভাড়ায় চালাতে পারবে। এবং পিছনে রয়েছে এনাফ অ্যামাউন্ট অফ স্পেস। এখানে আপনারা আনুমানিক 4টা থেকে 5টা লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন। এই গাড়িটা দিয়ে মাইলেজও ভালো পাবেন এবং ভাড়ায় চালাতে পারলে ভালো একটা প্রফিটের মুখ আপনারা দেখতে পারবেন আশা করি। গাড়িটির সাথে পাচ্ছেন আপনারা ফ্রন্ট পিছনে অরিজিনাল গ্লাস এবং সামনে পিছনে অরিজিনাল লাইট। গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 9 লাখ। এবং এটির মডেলটা হচ্ছে 16, রেজিস্ট্রেশনটা হচ্ছে 22। এটি একটি হাইব্রিড টুরি জায়গা। কাছে চলে আসেন, আমরা এই গাড়িটিতে এখানে নিকেল পাচ্ছেন এবং গাড়ির সাথে পাচ্ছেন প্রোটেকশন এইচআইডি হেডলাইট। এটা যদি চলে আসেন, এখানে খুব সুন্দর মনোগ্রাম দেওয়া আছে হাইব্রিডের এবং নিচে আপনারা পাচ্ছেন 15 ইঞ্চি অ্যালয় রিমস। এটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর লাইট। সাথে এখানে যদি দেখতে চান এর ভিতরে পেয়ে যাচ্ছেন একটি ব্ল্যাক ইন্টেরিয়র। সেই সাথে যেহেতু এটি এক্স প্যাকেজের গাড়ি, এটি এপিএক্স প্যাকেজের গাড়ি, এটির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ক্রুজ কন্ট্রোল। এটি একটি টেক্সিও এপিএক্স প্যাকেজের গাড়ি এবং এটার সাথে আপনারা পিছনে দরজায় পেয়ে যাচ্ছেন প্রাইভেসি উইন্ডো টিচ। সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন লার্জ অ্যামাউন্ট অফ লেগ স্পেস এবং হেডরেস্ট স্পেস। যেহেতু এটি একটি নো স্মোকিং জোন থেকে এসেছে তাই কিন্তু কোনো অ্যাকশন নেই। প্রিভিয়াসের জন্য ভাই আমরা একটু ব্যাকগ্রাউন্ড রেখে দিচ্ছি। আপনারা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন হিউজ অ্যামাউন্ট অফ ফুড স্পেস। এখানে অনায়াসে 2-3টি লাগেজ আসবে গাড়ির সাথে। এবং আমি একটু ভিউয়ারদের জন্য গাড়ির স্পেয়ার টায়ারটা খুলেও দেখিয়ে দিতে চাচ্ছি, একদম আনইউজড। পিছনে যিনি ওনার ছিল সে একজন ব্যবসায়ী ছিল এবং আমার মনে হয় না সে গাড়িটি স্কুল ডিউটি ছাড়া অন্য কোনো কাজে ইউজ করেছে। গাড়ির সাথে পেয়ে যাচ্ছে সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল ব্যাক ল্যাম্প এবং হেডল্যাম্প। গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 17,80,000। হ্যাঁ, আজকে যে গাড়িটি নিয়ে আসলাম আপনাদের কাছে এটি হচ্ছে খুবই একটি জনপ্রিয় গাড়ি। এটি হচ্ছে টয়োটা হ্যারিয়ার 20-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন। গাড়িটি একটি ব্যাক লোনের গাড়ি এবং গাড়িতে রয়েছে 46 লাখ ডাউন পেমেন্ট এবং 50টি কিস্তি বাকি আছে। প্রত্যেকটি কিস্তিতে 91,000 টাকা করে। হ্যাঁ, যেমনটি দেখতে পাচ্ছেন গাড়ির সাথে রয়েছে নিকেল বিটস এবং খুব হাই কোয়ালিটি নিকেল বিট দিয়ে গাড়িটিকে ফ্রন্টে ডিজাইন করা হয়েছে। এখানে আসছে একটি আকর্ষণীয় বাম্পার যাতে গাড়িটি আরো লাক্সারিয়াস লাগে। আমার ভিউয়ার্সরা আমি শিওর জানে যে টয়োটা হেরিয়ার একটি এক্সট্রিম প্যাকেজের গাড়ি, একটি লাক্সারিয়াস গাড়ি। এটা একটু যারা একটু শখিন তারা বেশি এই গাড়িটি ইউজ করে থাকে। গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছে প্রজেকশন এইচআইডি বাল্ব
এরপর হচ্ছে 12 হেডল্যাম্প আছে। এরপর নিচে দিকে দেখি আমরা, নিচে আপনার ফগের এখানে ডিআরএল আছে। তো গাড়িতে অল ওভার আপনার ডিআরএল পাচ্ছেন, ফগ ল্যাম্প পাচ্ছেন এবং এইচআইডি প্রজেকশন বাল্ব পাচ্ছেন। হ্যাঁ, গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 19 ইঞ্চি রিমস উইথ 20 ইঞ্চি 19 ইঞ্চি অ্যালয় রিমস উইথ টায়ার সাইজ 20 ইঞ্চ। সাইড থেকে যদি আমরা আসি, হ্যাঁ গাড়ির সাথে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ক্যামেরা এবং গাড়ির সাথে ইন্ডিকেটর ল্যাম্পও থাকছে। আমরা যদি সাইডে চলে আসি, সাইডে এখানে পায়ের কাছে দেখছেন নিকেল বিট আছে এবং বডিতেও দরজা খোলার জন্য নিকেল বিট দেওয়া আছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, দর্শকদের একটু ভিতরটা দেখিয়ে দিন। যেমনটি আমরা বলছি, এটি এমন একটি গাড়ি, এই গাড়িতে ফিচার্স এর কোনো অভাব নেই। যত ফিচার্স বলবেন ততই কম। এরপরেও যতটুকু সম্ভব হচ্ছে আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। গাড়ির ভিতরে রয়েছে জেবিএল সাউন্ড সিস্টেম। পুরোটি ইন্টেরিয়র আপনারা দেখছেন, এটা জেবিএল সাউন্ড সিস্টেম করা এবং এটি একটি সারাউন্ড সাউন্ড সিস্টেম। এরপরে গাড়িতে আপনারা যেমন পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, এরপর হচ্ছে গিয়ে আপনার ইভি মোড এবং এরপর হচ্ছে গিয়ে আপনারা পাচ্ছেন আরো পিছনে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া, যদি হেলদি সাইজের মানুষও হয় তাও 3-4 জন করে আরামসে বসতে পারবে। ভাইয়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, সুইচ অন করার সাথে ভাইয়া গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সানরুফ এবং মুনরুফ, বা এক কথায় আমরা বলতে পারি এটা একটা প্যানোরামিক সানরুফ। এবং মজার বিষয় হচ্ছে এখানে গাড়িতে প্রাইভেসি দেওয়া আছে। প্রাইভেসি আমি সরাই দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন গাড়িটির একদম গ্লাস খুলে পুরা আমার উপরে যে শেডটা আছে সেই শেডটা দেখা যাচ্ছে। আবার আপনারা যদি চান এই প্রাইভেসিটা অন করে দিলে আর এই শেডটা দেখা যাবে না। ভাইয়া যেমনটি আপনি দেখছেন এখানে সিটিং পজিশন খুবই কমফোর্টেবল এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন লেদার সিটস। স্ক্রিনটির দিকে একটু লক্ষ্য করবেন, যেমন এখানে আমরা পেয়ে যাচ্ছি অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার। গাড়িতে 3টি ড্রাইভ মোড আছে। আমি এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা স্পোর্ট মোড, নর্মাল মোড এবং ইকো মোড। আপনারা যদি গাড়ির ফুল পটেনশিয়াল ইউজ করতে চান তাহলে আপনারা স্পোর্ট মোডে চালাবেন অথবা নর্মাল, আর আপনারা যদি ফুয়েল এফিসিয়েন্সি চান তাহলে আপনারা ইকো মোডে চালাবেন। আর নর্মালে তো নর্মাল ভাবেই চলবে। ভাই এই গাড়িটিতে যেমন দেখছেন স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়িটির সিটটা অটো অ্যাডজাস্ট হয়ে গেল ড্রাইভারের পজিশন অনুযায়ী। ভাইয়া যেমনটি দেখছেন এখানে গাড়ি চালানোর সময় ড্রাইভারকে মানে একদম ফুল সর্বোচ্চ আরামটা দেওয়ার জন্য এখানে ক্রুজ কন্ট্রোল দিয়েছে। এখান থেকে আপনি ফোনের কথা বলতে পারবেন, গান বাড়াতে পারবেন, অফ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সব মোডই কাজ করবে। এরপর আমরা পেয়ে যাচ্ছি পিছনে ব্যাক ডালাটা পাওয়ার, যেটা সুইচ চাপ দেওয়ার সাথে সাথে পিছনে গাড়িটি খুলে যায়। যেমনটি এখানে দেখছেন এই গাড়ির সাথে পাচ্ছেন আপনারা ইলেকট্রিক পার্কিং এবং ইলেকট্রিক হ্যান্ড ব্রেক। ভাই একটু কাছে আসলে আমার রাইট সাইডে দেখতে পারবেন ড্রাইভারের সিটিং পজিশন অনুযায়ী এইখানে আপনারা সিট সেট করে রাখতে পারবেন 3টা পজিশনে, এবং যে পজিশনে সেট করে রাখবেন ওই পজিশনেই সিটগুলি থাকবে। গাড়ির সাথে সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সিট পাওয়ার এবং সিট মেমোরি। হ্যাঁ যেমনটি আপনারা দেখছেন পিছনের দিকে যদি আসেন, পিছনে নিকেল বিট এবং নিকেল হ্যান্ডেল খোদার পর একটি লাক্সারিয়াস স্পেসের ব্যবস্থা রয়েছে। এখানে যদি আমি আপনাদেরকে বসে দেখাই, আপনারা যদি একটু একটু ভিউয়ার্সদেরকে দেখান, যেখানে আমার মতো মানুষও ভালো হাইট দিয়ে বসতে পারবে। এরপরও আমার এখানে এনাফ এনাফ হেড স্পেস থাকে এবং পায়ের কাছেও ড্রাইভারের সিট ইনক্লাইন করার পরেও আমার এনাফ স্পেস থাকে। তার পিছনে আমরা পাচ্ছি এখানে এখানে পুরো একটা চেয়ারের ল্যাম্প বসানো, চেয়ারের ল্যাম্প পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি। এখানে গাড়ি একটা একটা এক্সস্ট পেয়ে যাচ্ছি নিকেলের। এরপর এখানে পেয়ে যাচ্ছি আমরা নিকেলের কাজ করা। এরপর আমরা যদি পিছনে আসি, এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি অটোমেটিক ব্যাকড্রপ এবং সামনে আপনারা দেখেছেন একটা সুইচ আছে যেটা টিপ দিয়ে অটোমেটিক ব্যাকড্রপ, এবং পিছনে আপনারা এনাফ লাক্সারিয়াস স্পেস পাবেন। মানে এখানে এতটা স্পেস যে একটা মানুষ আরামসে শুয়ে থাকতে পারবে। আর একটু যদি আপনাদেরকে দেখে ভাই একটু কাছে আসেন, এখানে পেয়ে যাচ্ছেন জেবিএল এর প্রিমিয়াম স্পিকার। জেবিএল এর এত প্রিমিয়াম স্পিকার আছে যে আমার মনে হয় না আপনাদের গাড়ি 10 ইয়ার্স রান করার পরেও এই স্পিকারটা চেঞ্জ করতে হবে। এখানে আছে স্পেয়ার ট্রাঙ্ক, এখানে আছে স্পেয়ার টায়ার।
হ্যাঁ, এখানে একটা সিঙ্গেল প্লেস যদি আপনারা করে নেন তাহলে হয়ে যাচ্ছে। আপনারা পেয়ে যাচ্ছেন 4টি পার্কিং সেন্সর এবং এই গাড়িটির সাথে আছে ট্র্যাক কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং লেন অ্যাসিস্ট। দেখছেন এখানেও গাড়ির সাথে পার্কিং সেন্সর আছে বোথ সাইডে। হ্যাঁ, এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সিট পাওয়ার, দুইটা সিটি পাওয়ার, উপরে উঠানোর এবং সামনে আগানো দুইটা সিটি পাওয়ার। অলসো আপনারা পেয়ে যাচ্ছেন 360 রোটেটেবল সুইচ। ওভারঅল লুকটাকে আমরা দেখে বলতে পারছি যে গাড়িটার মধ্যে একটা স্পোর্টিভ এবং একটা অ্যাগ্রেসিভ লুক আছে, যেটা ইয়াং জেনারেশন এবং সিনিয়র পারসন বোথ সবাই একটা ফান এনজয় করতে পারে। এই গাড়িটি নিয়ে আপনারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজে, বান্দরবন সব জায়গায় ট্রাভেল করতে পারবে। এবং যেহেতু এটা এখানে উপরে সানরুফ রয়েছে এবং সিলিংটা দেখা যায় খুলনা গেলেও, তো আপনারা একটা ভালো ভিউ উপভোগ করতে পারবে এবং এটা ফ্যামিলি কার হিসাবে একটি বেস্ট কার হতে পারে এই প্রাইসে। এই গাড়ির প্রাইস আমরা চাচ্ছি 46 টাকার ডাউন পেমেন্ট এবং গাড়িটি ব্যাংক লোডেড গাড়ি। গাড়িটিতে 50টি কিস্তি বাকি রয়েছে, প্রত্যেকটি কিস্তিতে আপনাকে দিতে হবে 91,000 টাকা।